বোলপুর ইন্দ্রিয়, নামটা বোলপুর ইন্দ্রিয় হলেও এইখানেই আঞ্চলিক, এই কল্যাণী কাঁচাপাড়া কেন্দ্রিক যারা রয়েছেন অভিনয় করছেন তারাই এই সংস্থাটি পরিচালনা করছেন। বা এই যে নাট্য ভাবনা বা নাট্য চিন্তা এই প্রসারের জন্য তারা এই যে কৃতকর্ম যে কাজগুলো করছেন সেগুলো সম্বন্ধে আমরা তাদের থেকে জেনে নেব। আচ্ছা, আজকে দ্বিতীয় তাদের অভিনয় মান্টোর, মানে মান্টোর লেখা নাটক অভিনীত হবে। তো গতকালও তারা নাটক করেছে, বিস্তৃত আমরা জেনে নিচ্ছি। গতকাল করেছে ও গতকাল ছিল ওর পরিচালনায় নটির পূজার রবীন্দ্রনাথের, যেটা এবার শতবর্ষের আলোকে নটির পুজোর শতবর্ষ উদযাপন হচ্ছে, সেটা নাটক থেকে নৃত্যনাট্য করেছে ও। তো ফলত সেইটা ওই আমি মনে হয় ভালো বলতে পারবে, তো ও বললেই বেটার যে ও কিভাবে কাজটার পরিকল্পনা করেছে। আচ্ছা, কালকে যে নটি পুজো হয়েছে, যে নাটকটি, সেটি পরিচালক পরিচালিকা আমার সঙ্গে রয়েছেন তমালিকা। তো তমালিকাই বলবেন বিশদ। নটির পূজা রবীন্দ্রনাথের নাটক, যেটি বৌদ্ধ আখ্যান অবদান শতক থেকে নেওয়া এবং ধর্ম বিভাজন, বর্তমান সমাজের যে অবস্থা আছে তার সঙ্গে বর্তমান সময়ের যে প্রাসঙ্গিকতা সেটার উপর নির্বাচন করে আমাদের নটির পূজা নির্বাচন, এবং এটি এবছর শতবর্ষের প্রাঙ্গণে দাঁড়িয়ে। আর আমরা যেটা করেছি নতুনত্ব, নটির পূজা নাটক থেকে নৃত্যনাট্য আকারে একটি ফরমেশনে করেছি, এবং সেখানে যেহেতু বোলপুর ইন্দ্রিয় বোলপুর শান্তিনিকেতন থেকে মূলত বিলং করছে, তাই আমরা শান্তিনিকেতনের কিছু মানুষজন মিলে এই কাজটা করেছি বোলপুর ইন্দ্রিয়র পক্ষ থেকে। তো তুমি তো বোলপুরেই আছো। আমি এখন বোলপুরেই থাকি কাজের সূত্রে। আর মানে বর্তমানে অনেক বছর 2006 সাল থেকে এখন বোলপুরেই থাকছি। আমাদের তাই প্রতিষ্ঠানটি মূলত বোলপুরের, কিন্তু যেহেতু জন্ম এবং পড়াশোনা সব কল্যাণীকে কেন্দ্র করে রবিতীর্থ স্কুলে, তো সে কারণে কল্যাণীর প্রতি একটি দায়বদ্ধতা তো আছে, তাই আবার ফিরে আসা এখানে কিছু কাজ করবার জন্য। তো আজকে যে মান্টো নাটকটা হচ্ছে সেটির পরিচালক আছে হিমাদ্রি। হিমাদ্রি সেটা বলতে পারবে। মান্টোর নাটক সবসময় করা খুব চ্যালেঞ্জিং। প্রথমত আমরা বাংলায় করতে চেয়েছিলাম, তারপর দেখলাম ওর যে ভাষা, তার যে শক্তিশালী যে আফসানা, সেটাকে ব্যবহার করতে হলে আমাদের চেষ্টা করতে হবে ওর ভাষাতেই সেটা করার চেষ্টা। আমরা সেটা চেষ্টা করেছি, জানি না আমরা উত্তীর্ণ হতে পারবো কিনা, তবে সবার উপর আশা আছে। আমাদের 15 মিনিট বাদেই শো শুরু হবে, সুতরাং আমরা খুব উত্তেজিত, সবাই খুব এক্সাইটেড। সবাই মেকআপ করছে এবং সবাই মানে তাতে তৈরি হচ্ছে, এতক্ষণ আমরা রিহার্সাল করলাম। তো মান্টোর অনেকগুলো গল্প, 7টা গল্প নিয়ে এই নির্বাচন। মান্টো ইয়াত, মানে মান্টোর যে সততার ধর্ম, তার যে বলে ফেলা, এই যে স্পষ্টবাদিতা, স্পষ্টবাদিতা, তার যে হ্যাঁ, মানে সেই জন্য বিক্ষণ, তার যে সেই জন্য তার বিতর্ক, তাকে নিয়ে তাকে তাড়া করেছে, অনেক রকম ঝামেলা তাকে পোহাতে হয়েছে স্বল্প জীবনে, কিন্তু যে আখ্যান তিনি দিয়ে গেছেন সেগুলো সব একদম কাচের মতো স্বচ্ছ সমাজ জীবনের ক্ষেত্রে। সেই জন্যই মান্টোকে করা, এবং মান্টোকে করা মানে আমাদের নিজেদেরকেও কিছুটা ঝালিয়ে নেওয়া, আয়নায় ফেলে। এর মধ্যে কি কোনো দাঙ্গা বা ধর্মীয় বা সাম্প্রদায়িক যেগুলো রয়েছে? 46-এর কথা, দেশভাগের সময়ের কথা, মানে আমরা 42-43 থেকে 53-54 এই দুটো দশক, 40-50-এর দশক ধরে গল্পগুলোকে উনি যে লিখেছিলেন বিভিন্ন সময়, সেটাকে সাজিয়েই প্লটটা নির্বাচন করেছি এবং সেইভাবেই কাজটা করছি। মানে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে এখন যে অবস্থা চলছে রাষ্ট্র ব্যবস্থা, সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে মান্টো অনেক বেশি প্রাসঙ্গিক। ভারতবর্ষ তো বটেই, এবং সারা পৃথিবীর যে কোনো মুল্ক, যেটা উনি বলছেন, যেখানে টোবা টেক্সিনে যেরকম বলছেন যে মেরা গাঁও হে টোবা টেক্সিন, না ইন্ডিয়া না পাকিস্তান, মানে এই ভাগটাকে না নিতে পেরে যে একটা অন্য একটা ইউটোপিয়া, একটা অন্য কোনো এমন দুনিয়ার কথা ভাবছে মান্টোর দুনিয়া বোধহয় সেটাই, যেখানে সাম্য আছে, যেখানে বিভেদ নেই, দাঙ্গা নেই, কিচ্ছু নেই, মানুষে মানুষের সহবাস আছে। সেইটাই মান্টোর স্পিরিট। তো খুব চ্যালেঞ্জিং, উত্তেজিত। তো আপনারা বিশদই শুনতে পেলেন। নাটক যদি আপনারা নাম দেখতে আসেন, তো ও আজকের যে বিষয়টি, যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিত তো বটেই, কারণ আমি ভারতবর্ষকেই জোর দিচ্ছি, আমরা কারণ ভারতবর্ষকেই তো প্রত্যক্ষ দেখছি, সুতরাং তারই পরিপ্রেক্ষিতে এই মান্টোকে তো মানে বিশ্বে মানে আন্তর্জাতিক খ্যাতি তার, তিনি যে মানুষের সম্পর্কিত, দেশ বিভাগ, দেশ যে একটাই, আসলে কি যে তার ইউটোপিয়ান যে কল্পনা, যে সেইখানেই তিনি আছেন, সবই আপনারা শুনতে পেলেন। আজকে সেটি দেখানো হবে, আপনারা দেখতে থাকুন। আমাদের হোয়াট অ্যাবাউট লাইক করুন, শেয়ার করুন। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়। আর মজুরি
একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।